দেখতে যেমন হয়েছে খেতে কিন্তু ভীষণ মজার এই নাস্তাটি খুব সহজে ঘরের অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারবেন। আর এই খাবারটি কিন্তু অনেক মজা, চাইলে আপনারাও ট্রাই করতে পারেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা সবাই মিলে হুটহাট চিন্তা করেছিলাম যে কিছু রান্না করব। তারপরে সব কিছু বাদ দিয়ে ভাবলাম যে একটা কিছু নাস্তা বানাই, সবাই খেতে পারবে খুব মজা করে, এমনকি বাচ্চারাও খেতে পারবে খুব মজা করে। আর এই সহজ নাস্তাটি কিন্তু ঘরের কিছু উপকরণ দিয়েই হয়ে যায়, তেমন বিশেষ কোনো কিছু লাগবে না। আর নাস্তাটি কিন্তু মেহমান আসলেও আপনারা খেতে দিতে পারবেন। এই নাস্তাটি বানাতে প্রথমেই আমরা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি করে নিচ্ছি। আর এখানে আলু সিদ্ধ করে নিয়ে এসেছি, আলুগুলো এখন আমরা ভালো করে ছিলে নিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন শুকনো মরিচ টেলে কিন্তু আমরা গুঁড়ো করে নিয়েছি। আর অলরেডি এখানে পাশ দিয়েই আপনারা চাইলে আটা বা ময়দা যে কোনো একটা ব্যবহার করতে পারেন। ময়দাটা হলে সবচেয়ে বেশি ভালো হয়। চাইলে ঘরে যদি ময়দা না থাকে তাহলে আটা দিয়েও করতে পারবেন, আটা দিয়েও কিন্তু খুব ভালো হয়। আর ময়দা যেহেতু অনেকের ঘরেই তেমন থাকে না, তো আটাটা কিন্তু সব সময় থাকে, এটা দিয়ে আপনারা চাইলে করতে পারবেন। আর এইদিকে দেখতেই পাচ্ছেন সব কিছু মরিচ, পেঁয়াজ আর একটু ধনে পাতা, এখানে লবণ দিয়ে সব কিছু ভালো করে মেখে নিচ্ছে। আর একটু এখানে পাঁচফোড়ন দিয়েছি, অল্প একটু পাঁচফোড়ন দিবেন যাতে খাবারটা তেমন গন্ধ না আসে। তো একটু পাঁচফোড়ন দিয়ে তারপর এই খাবারটি আমরা বানিয়ে ফেলছি। আর এখানে দেখতে পাচ্ছেন সব কিছু ভালো করে আলু ভর্তার মতো বানিয়ে ফেলেছি। আর এইটা কিন্তু খেতে খুবই মজা। আর এই দিকে দেখতে পাচ্ছেন যে আমাদের আটার কাইটা সেটা আমরা করে নিচ্ছি। এখানে একটু ঠান্ডা পানি দিয়ে তেল দিয়ে তারপরে এই কাইটা আমরা করেছি। চাইলে আপনারা ময়দা ইউজ করতে পারবেন। আর ময়দা দিলেও মচমচে হয়, আটা দিলেও মচমচে হয়, দুইটাই সেম হয়। তো অনেকে ভাবে হয়তো আটা দিয়ে হয় না, কিন্তু আটা দিয়েও কিন্তু এটা হয়ে যায়। আর এইদিকে দেখতেই পাচ্ছেন যে আলু ভর্তার মতো যেটা বানিয়েছে সেটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। প্রথমে আমরা ভুল করে সব কিছু রেডি না করেই আগুন ধরিয়ে ফেলেছিলাম। তারপরে আগুনটা নিভে যাওয়ার পরে আমরা দ্বিতীয়বার আবার আগুন ধরাই। যেহেতু এটা একটা মাটির চুলা, লাকড়ি দিয়ে ধরানো হয়, আর মাটি বা সিমেন্টের চুলা দুটাই মিক্স এখানে। তো এটা যেহেতু লাকড়ি দিয়ে ধরানো হয়, একবার ধরে গেলে আসলে নিভে গেলে আবার কষ্ট হয়ে যায়। তো এদিকে দেখতেই পাচ্ছেন এই তো এখানে কিভাবে এই আটার কাইয়ের মধ্যে রুটির মতো বানিয়ে একটু হালকা মোটা করে আপনারা রুটিটা বানাবেন। তারপর আলুগুলো দিয়ে ভালো করে, আলু কিন্তু একটু এই আলুর যে ভর্তাটা মতো সেটা কিন্তু একটু বেশি দিবেন। চাইলে আপনারা কিন্তু এখানে মুরগির মাংস ইউজ করতে পারেন, সেটা দিলেও অনেক ভালো লাগবে। বাট এইটা কিন্তু খুবই মজা, কারণ এইটা কিন্তু অনেক অন্যরকম একটা ভালো লাগবে। আপনারা যখন মেহমান বাসায় আসবে ঝটপট এই নাস্তাটি কিন্তু বানিয়ে মেহমানদেরও দিতে পারবেন। মেহমানরাও কিন্তু খুব খুশি হয়ে যাবে, আর আপনারাও খুব খুশি হয়ে যাবেন যে এই খাবারটি আসলেই তো অনেক মজা। আর এখানে দেখতেই পাচ্ছেন এক এক করে সব কেটে নিচ্ছে। আপনাদের কাছে কেমন লাগছে জানি না, বাট আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছিল। আর আমরা কিন্তু এক এক করে 4টা রুটি বানিয়েছিলাম। অল্প একটু আটা দিয়ে এই মচমচে খাবারটি কিন্তু খুবই সহজেই তাড়াতাড়ি হয়ে যায়, অত কিন্তু টাইম লাগে না। আর আমরা এখানে যেহেতু একটু বেশি বানিয়েছিলাম, অনেক মানুষ ছিল এখানে, বাচ্চারা খুব বিরক্ত করছিল, তাই একটু সময় লাগছিল। কারণ বাচ্চাদের বিরক্ত বলে কথা, ওরা তো বারবার এসে এগুলো ধরাধরি করছিল, তো বারবার বিরক্ত করছিল ওরা। আর ওদের কারণে আমাদের একটু এই নাস্তাটা বানাতে একটু লেট হয়েছে। তো এই তো দেখতে পাচ্ছেন আমার চাচি আর বোন মিলে দুজনে মিলেই তাড়াতাড়ি এই নাস্তাটি বানাচ্ছিল। তো আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই সবাই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে আসবেন। এই তো দেখতে পাচ্ছেন সুন্দর এই নাস্তাটি হয়ে গিয়েছে। কতগুলো হয়েছে, এখানে অনেকগুলো হয়েছে। তো আমরা দ্বিতীয়বার আগুন ধরালাম। আর এখানে আরেকটা বিশেষ একটা জিনিস বানাতে হবে আপনারা, যেটা আটা দিয়ে একটু পানি দিয়ে লবণ দিয়ে একটা ঘুলিয়ে ফেলতে হবে। আর এটাতে আমরা নাস্তাটি বানিয়েছি সেটা কিন্তু একটু চুবিয়ে তারপর আমরা তেলে ভেজে নিব। আর এটা একটু পাতলা করে বানাবেন। আপনারা চাইলে ডিম দিয়েও বানাতে পারেন, কিন্তু এটা দিয়ে বানালেও মজা লাগবে, ডিম দিয়েও কিন্তু সেম স্বাদ লাগবে, সেমই। তো এই তো দেখতে পাচ্ছেন আমরা এখন তেল দিয়ে কড়াইটা গরম করে নিচ্ছি। একটু বেশি তেলে ভাজবেন, তাহলে কিন্তু মচমচে হবে, খেতেও ভালো লাগবে। এই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চুবিয়ে এখন আমরা তেলে দিয়ে দিয়েছি। আপনাদের কাছে নাস্তাটি কেমন লেগেছে সবাই একটা ছোট্ট করে কমেন্ট করে আসবেন ভালো লাগলে। তো একে একে দিয়ে দিচ্ছি। এই তো
আমাদের এখানে যেহেতু 4টা রুটির মতো বানিয়েছি, 4 দফা এখানে, সরি 2 দফাতেই এগুলো বানানো শেষ হয়েছে। আর অনেকগুলো বানিয়েছি। ঝাল আমরা একটু ঝাল দিয়েছি, আমরা যেহেতু ঝাল খেতে ভালোবাসি। আর আপনারা চাইলে ঝালটা কম দিতে পারেন। আর আমরা চালটা বেশি খাই সবসময়, তাই আমরা একটু ঝালটা বেশি দিয়েছি। ঝাল বেশি দিলে কি হবে, বাচ্চারা কিন্তু খুব মজা করে খেয়েছে। ওরা কিন্তু খুবই মজা করে এগুলো খেয়ে তারপর অনেক খুশি হয়েছিল। এই তো দেখতেই পাচ্ছেন এক এক করে হয়ে যাচ্ছে। এটা কিন্তু প্রথম দফার ভাজাটা শুরু হয়ে গিয়েছে। কালারটা দেখতে পাচ্ছেন, যখন এগুলো একটু হালকা ঠান্ডা হবে তখন আরও ব্রাউন একটা কালার আসবে, অনেক সুন্দর একটা কালার। আর আমাদের কাছে যে কি ভালো লাগছে, এই নাস্তাটি আমরা প্রথম বানিয়েছি, অনেক ভালো লাগছিল। তো এখন আমরা দ্বিতীয়বার আবার বানাচ্ছি। অনেকগুলো যেহেতু নাস্তা দেখতে পেরেছেন, মুচমুচে এই নাস্তাটি আপনারা চাইলে একবার ট্রাই করতে পারবেন, অনেক ভালো লাগবে আশা করছি। আর এই তো দেখতে পাচ্ছেন দ্বিতীয় দফা এখানে দিয়ে দিচ্ছে। আর এগুলো কিন্তু আপনারা এপিঠ ওপিঠ ভালো করে ভেজে নেবেন। আর চুলার আঁচটা একটু কমিয়ে ভাজলে ভালো। আর এটা কিন্তু গ্যাসের চুলাতে আরও বেশি ভালো হবে। আর আমরা মাটি চুলাতে কিন্তু ঠিকমতো ব্যালেন্স রেখেই ভেজেছিলাম। কালারটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে। দ্বিতীয় দফাও ভাজা হয়ে গেছে। তো আমি আর তৃতীয় দফা ভাজাটা দেখাবো না, কারণ অনেক অনেক সময় লেগে যাবে। তো সবাই ভালো থাকবেন। এদিকে আমরা তো খাওয়া শুরু করে দিয়েছি। সস আর কি লাগবে, এমনি তো খুবই ভালো লাগছিল সবার কাছে। আর আমরা সবাই এক এক করে খাওয়া শুরু করে দিয়েছি। খুবই গরম ছিল, ধরতেও খুব কষ্ট হচ্ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন। ভালো লাগলে আমার পেজটিতে একটি ফলো দিয়ে আসবেন আর আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।